আইন কানুন কার? হারাম হালাল কে নির্ধারণ করবে? কার কাছে মাথা নত হবে? নিজেকে উজাড় করে দেব কার পথে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার, যদি আপনি মনে করেন আপনার পূর্বে এই পৃথিবীতে কোনো যুবক জওয়ান এই পৃথিবীতে আগমন করেননি, আপনি প্রথম যুবক যে 20 কিলোমিটার জোরে গতিতে দৌড়াইতে পারেন, যে এখনো চশমা ছাড়া চোখে দেখেন, লাঠি ছাড়া এখনো সোজা হয়ে হাঁটতে পারেন, যদি আপনি মনে করেন আপনি ছাড়া এই পৃথিবীতে শক্তিশালী কোনো পুরুষ, কোনো ম্যাচিওর ম্যান অথবা ওমেন এই পৃথিবীতে এর আগে আসেনি, এটা আপনি ভুল ধারণা করছেন। এই পৃথিবীতে এমন এমন মানুষ, এমন এমন ক্ষমতাধর মানুষ ছিল, তারা বলেছে যে ফাকাল, অতঃপর সে বলল, ফিরআউন কি, আনা রাব্বুকুমুল আ'লা। ভাবা যায় একজন মানুষ পৃথিবীতে কতটা ত্রাস বিস্তার করেছিল, কত স্বৈর শাসক ছিল, কতটা স্বৈরাচারিতা ছিল তার ভিতরে, কত তার দাপট আর ক্ষমতা, তার কথার দাপট তার কতটুকু চলতো যে সে দেখলো যে তার উপরে তো কেউ নাই, এবং সে বলে উঠলো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সে বলল, আমি তোমাদের সবার উপরের রব। ওই একজন মানুষ ছিল ফিরআউন। কি ছিল সে? কি ছিল? আপনার ক্ষমতা আছে এই জায়গার এমপি বলার, চেয়ারম্যান বলার ক্ষমতা আছে আপনার? বলতে পারবেন যে এই এলাকায় আমি অমুক কথা বলছি, কোন মায়ের বেটা কি করতে পারবি, আগামী 1 মিনিটের মধ্যে মার খেয়ে যাবেন। বলবেন যে তোরে থাপ্পড় দিছি, কি করবি কর। আপনি বলবেন যে আমি এই জায়গায় দাঁড়াইছি, কোন মায়ের বেটা আছে বসাইতে পারে, আরেকজন এসে মুড়ে বলবো যে তোরে মুড়েলাম, তুই কি করতে পারি কর। কিন্তু ফিরআউন যখন বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবার উপরের রব, কারণ ক্ষমতা ছিল না। এত শক্তিশালী মানুষ কোথায় কোথায়? ক্লিন শেভ করে ফজরের সালাতে ঘুমিয়ে থেকে টাকনুর নিচে প্যান্ট পরে, রোনালদো রিভালদোর মতো চুল কেটে, নায়ক নায়িকা গায়ক গায়িকার মতো চলাফেরা জামা কাপড় পরে নিজেকে অনেক স্মার্ট ও শক্তিশালী ভাবা যায়, ডিজিটাল ভাবা যায়, কিন্তু ফিরআউনের মতো ক্ষমতার চিন্তাও করা যায় না। চিন্তা, ওরকম মানুষ পানিতে ডুবে মরে গেছে। আরে কিসের এত ক্ষমতা? উষ্টা খেলে নখ ভেঙে যায়, গাড়ির নিচে পড়লে পিষে যেতে হয়, পানিতে পড়লে ডুবে যেতে হয়,